মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম যেভাবে গেল গেল রব তুলছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু গেল গেল করার কোনো জায়গা নেই। কারণ এর আগেও হয়েছে, বাম রাজত্ব হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেনি বা কংগ্রেস কিছু বলেনি। এবার হচ্ছে, এখনও এই রাজ্যে তৃণমূল কংগ্রেস আছে, কেন্দ্রে সরকারটা বদল হয়েছে, কিন্তু তাতে কি হয়েছে? এসআইআর তো হবেই, এবং এসআইআর যে হবে এটা যদি বাংলার মুসলিমরা বুঝে যায় যে এসআইআরে কখনোই আমাদের তাড়ানোর ব্যাপার নেই, কোথাও সিএতে আমাদের নিজেদের তাড়ানোর ব্যাপার নেই, সব কিছু কিন্তু হচ্ছে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান যারা এই দেশের লোক নয় তাদের বিরুদ্ধে। তাই এগুলো যখন তারা বুঝে যাবে, অটোমেটিক হয়তো তারাও কিন্তু ভাববে। আর এইটুকু পোর্শনকে বাদ দিলে বাকি সবাই কিন্তু ধীরে ধীরে বুঝে গেছে। আর যেভাবে দুর্নীতি, যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, যেভাবে বকটুই কাণ্ড থেকে শুরু করে সমস্ত কাণ্ড আপনি যদি দেখেন, এবং তার সঙ্গে সঙ্গে পার্ক স্ট্রিট কাণ্ড থেকে শুরু করে একদম আমাদের আরজিকর কাণ্ড, তারপরেও অনেক কিছু, ল কলেজ থেকে শুরু করে সব জায়গায় মহিলাদের উপর যা অত্যাচার হয়েছে, যা হচ্ছে, যা দেখছি আমরা, তা দেখার পরে বাংলার মেয়েরা রাত জাগার একটা ডাক দিয়েছিল। এবার বাংলার মা বোনেরা সবাই ডাক দেবে তৃণমূল ভাগাও। তো তৃণমূল ভাগাওয়ার দিন কিন্তু এসে যাবে 2026-এ। তাই কি মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমি বলছি না, আপনারা বলবেন না। মানে অদ্ভুত ব্যাপার, অদ্ভুত জিনিস আমরা দেখছি। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে আমরা কোনোদিন দেখিনি। আসলে যখন যখন কারোর ক্ষমতা চলে যাওয়ার সময় হয়, তখন কিন্তু মানুষ এভাবেই রিয়্যাক্ট করে বলে আমার মনে হচ্ছে। যাই হোক, এটা তো